অল্প দিনেই ফুটবল ময়দানে সফলতা দেখাচ্ছে গঙ্গাধরপুর KUCT। যখন ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একের পর এক প্রতিষ্ঠান, এমন সময় ফুটবলে সফলতার পথ দেখাচ্ছে হাওড়ার KUCT। হাওড়া জেলার একটি গ্রামের প্রতিষ্ঠানে এই সফলতার পেছনে রয়েছে গুটি কয়েক মানুষের অক্লান্ত পরিশ্রম। ওই দিক দিয়ে বুট টুট খুলে যেতে হবে, জল তো। হ্যাঁ, 16 সাল থেকে শুরু করেছিলাম আমাদের এই মাঠ। স্যারের উদ্দেশ্য ছিল, আমাদের ফাউন্ডার প্রতিষ্ঠাতা অর্থাৎ সন্তোষবাবুর যে ইচ্ছা ছিল যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা হবে, সেই কারণে মাঠ, এবং সেইখান থেকে আমরা আমার দীর্ঘদিনের আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা অন্তত আই লিগ, ISL এইগুলো টিমগুলো আমরা কলকাতার মাঠে টিম আমরা খেলবো। তাই আজকে নয় করে আমাদের 10-12টা প্লেয়ার কলকাতা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনেও খেলছে, এবং আমরা আই লিগ খেলছি। আই লিগে সাহায্যের দিকে পাই না, আমরা KUCT থেকেই যেটা যা কিছু তাদের ছেলেদের থাকা খাওয়া এবং তাদের পড়াশোনা সব কিছু আমাদের বিনা পয়সা আমরা তাদের করি। এইখান থেকে আমরা যদি কোনো একটু সরকারিভাবে কোনো হেল্প পেতাম তাহলে হয়তো আমরা করতাম, তবু আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সমস্ত মানুষগুলোর মধ্যে অন্যতম হলেন শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস। কয়েক দশক আগে একটি পিছিয়ে পড়া গ্রামে শিক্ষার আলো জ্বালাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গ্রামে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজ সম্পূর্ণ হলে খেলাধুলা চর্চায় গড়ে তোলেন KUCT ফুটবল একাডেমি। হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামের একটা একাডেমি 2015 সালে তৈরি করেছিলেন সন্তোষ কুমার দাস, শঙ্কর খাড়া, এইসব মাস্টারমশাইরা তৈরি করেছিলেন। দেবপ্রসাদ দাস সেখানে আমার মতন একজনকে রেখেছিলেন। সেখান থেকে আমরা অতীতে আন্ডার-15, আন্ডার-17, এই আন্ডার-13 খেলেছি। এই 18টা আমরা খেলতে পারিনি। লাস্ট ইয়ার স্টেট ইউথ লিগ চ্যাম্পিয়ন হওয়ার ফলে আমরা এই যোগ্যতাটা পেয়েছি। আর এই যে দেখছেন এটা সারা বছর এখানে প্র্যাকটিস হয়। আমাদের এটা নিজস্ব মাঠ, নিজস্ব প্রপার্টি। সেই দিক গুরুত্ব দিয়েই গঙ্গাধরপুর কেশব ওমা চ্যারিটেবল ট্রাস্টের আওতায় 2016 সালে গড়ে ওঠে KUCT ফুটবল একাডেমি। সঙ্গে শিক্ষার সঙ্গে যদি বিশেষ করে জড়িত হচ্ছে স্বাস্থ্য, আর স্বাস্থ্যের মধ্যে খেলাধুলাটা হচ্ছে আসল। খেলাধুলাটা ছাত্রছাত্রীদের জন্য করতে গেলে করার দরকার, এবং বহুদিন ধরে খুব ছেলেবেলা থেকে একটা আমার মধ্যে লালিত হচ্ছিল একটা জিনিস, যে যাই করে এখানে একটা বল খেলার মাঠ করতে হবে। বড় বল খেলার মাঠ মানে সরকারি নির্দিষ্ট মাপ অনুযায়ী বা ইন্টারন্যাশনাল মাপ অনুযায়ী কোনো মাঠ আমাদের এই অঞ্চলে নেই। KUCT মানে কেশব ওমা চ্যারিটেবল ট্রাস্টেরই পয়সা পেয়ে হতে লাগে। গ্রামের ছেলে মেয়েদের শেখা লাভের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন করতে নানা উদ্যোগ গ্রহণ করে। সারা বাংলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রতিভা তুলে এনে প্রশিক্ষণ দেওয়া। এই 11 জন মেম্বার নিয়ে যে তৈরি হয়েছিল, সেই 11 জন মেম্বারের মধ্যে অনেকেই আজকে আর আমাদের মধ্যে নেই। এর মধ্যে যেমন প্রতিষ্ঠাতা হিসাবে আমার বাবা এখনও সেই কমিটিতে, এবং যিনি প্রেসিডেন্ট মিস্টার অলোক কুমার দাস, উনিও বর্তমান আছেন। আর তখন আমি ছিলাম সেই 1987 নিয়ে একজন স্টুডেন্ট মেম্বার হিসাবে। এর মধ্যে আর নতুনরা এসেছেন এবং তারা দুর্দান্তভাবে সহযোগিতা করছেন, এবং সহযোগিতা করে আজকে একটা পরিণত মানে ট্রাস্টে নিয়ে গেছেন সবাই মিলে। এদের মধ্যে বিশেষ করে দুজনের নাম না বললে খুব হবে, সেটা হচ্ছে মোহনলাল হালদার এবং শ্রী শঙ্কর কুমার খাঁড়া মশাই। আমাদের যার সহযোগিতা ছাড়া কোনো দিন মানে এই একাডেমি সম্ভব হতো না, সেটা হচ্ছে আমাদের চিফ কোচ হীরালাল দাস মহাশয়। আর যার জন্য এই একাডেমি আজকে আমাদের এই পর্যায়ে পৌঁছেছে, তিনি হচ্ছেন আমাদের
অলিদা। এই গ্রাম থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে গঙ্গাধরপুর KU সিটি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।